জুমার দিনে চারটি আমল করতে কখনো ভুলবেন না। যত জুমার দিন আসবে, বিশেষ করে আপনার হায়াতে জিন্দেগির ভিতরে, আপনি নাবালেগ থেকে নিয়ে সাবালেগ হওয়া পর্যন্ত, আপনি বুঝ হওয়ার পর্যন্ত যত দিন আপনি জুমার এই দিনটা পাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কমাস কম এই চারটি আমল করতে আপনি কখনো ভুলবেন না। মনে রাখতে হবে, এই আমলটা যদি আপনারা লাজেম বানিয়ে ফেলেন, অপরিহার্য বানিয়ে ফেলেন, প্রত্যেক জুমার দিন আসলেই যদি এই আমলটা আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টেনে টেনে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন, জান্নাতে পৌঁছায় দিবেন। এই জুমার দিনটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি দিন। যারা ইমানদার মুমিন মুসলমান, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট, একটা দামি একটা দিন, মহামূল্যবান একটা দিন। ওই দিনটাকে আপনি সম্মান করুন, ওই দিনটাকে আপনি শ্রদ্ধা করুন, ওই দিনটাকে আপনি ভালোবাসুন। শুধু তা নয় মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী দয়াল নবী বড় সুন্দর করে বলেন, সাহাবীরা শোনো, আমার কিছু উম্মত এমন আছে, তাদের টাকা পয়সা ধন সম্পদ কম থাকতে পারে, কিন্তু তারা যদি জুমার দিনকে সম্মান করে, জুমার দিনটাকে যদি তারা শ্রদ্ধা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বললাম, জুমার দিনটাকে সম্মান করার কারণে, জুমার দিনটাকে শ্রদ্ধা করার কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, জুমার দিনটাকে মূল্যায়ন করেন, জুমার দিনটাকে বড় সম্মান করবেন আপনি। আমার নবী বলেন, এই জুমার দিনে যদি আমার উম্মতি মুহাম্মদীরা চারটা আমল যদি করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু তা নয়, এই চারটা আমল যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ আপনার ঘরের সমস্ত অভাব অনটন গুলাকে দূর করে দিবেন। এই চারটা আমল যদি আপনি করতে পারেন জুমার দিনে, প্রথম নাম্বার আমল হলো, এই আল্লাহ তাআলার বান্দা জুমার দিন যখন চলে আসবে, জুমার নামাজে যাওয়ার আগ মুহূর্তে যদি আপনি সূরাতুল কাহাফ যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আমার আল্লাহ গোটা জায়গাটাকে নূরে নূরান্বিত করে দিবেন। এই যে জুমার দিনে সূরাতুল কাহাফ, এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, এই সূরাটা যদি আপনি মোহাব্বত করে ভালোবেসে জুমার দিনে যদি আপনি তিলাওয়াত করেন, আপনি এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাই বোনেরা শোনেন, মা বোনেরা শোনেন, এই আমলটা কখনো আপনি ভুলবেন না, এই আমলটা কখনো আপনি ছেড়ে দিবেন না। যখনই জুমার দিন যখন চলে আসবে, তখনই কিন্তু আপনি সূরাতুল কাহাফ আপনি পড়বেন। আল্লাহ পাক শুধু তা নয়, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এই জন্যে সূরাতুল কাহাফ জুমার দিনে পড়াটা যে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ আজিমুশ শান, আরো বিস্তারিত আকারে যদি আপনাদেরকে আমি বলি, এটার ফজিলত বললে শেষ হবে না। এই জন্যে প্রথম নাম্বার হচ্ছে সূরাতুল কাহাফ আপনি তিলাওয়াত করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার আপনার নবীর উপরে দরুদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়েন না, আমার আল্লাহ কোরআন পড়েন না, আমার আল্লাহ দান সদকা করেন না, কিন্তু যদি আমার আল্লাহ হজ না করেও, যদিও কোরআন তেলাওয়াত না করে, যদিও নামাজ না পড়ে, কিন্তু একটা জিনিস কিন্তু আমার আল্লাহ করেন। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু আমার আল্লাহ করেন তা নয়, আল্লাহ পাক ফেরেশতাকে নিয়েও করেন। সেটা এবার কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, সেটাই হলো, আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুর নামে দুরূদ শরীফ পড়ি। শুধু একা পড়ি তা নয়, ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি আমার হাবিবের নামে দুরূদ শরীফ পড়ি। এই জন্যে
দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ যদি নিজেই তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি যদি নবীর উম্মত হিসাবে নিজেকে ফেমাস করতে চান, নিজেকে অ্যাক্টিভ রাখতে চান, তাহলে অবশ্যই জুমার দিনে বেশি বেশি করে আপনি দুরূদ শরীফ পড়বেন, এটার কোনো বিকল্প নাই। তাহলে জুমার দিনে 4টি আমল মিস করা যাবে না। 2 নাম্বার হচ্ছে কি, যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। 3 নাম্বার হচ্ছে জুমার খুতবা যখন শুরু হবে, যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন জুমার খুতবা দিবে, তখন আপনি চুপি সারে, জুমার খুতবা চলাকালীন কথা বলা সমস্ত গুনাহের কারণ। জুমার খুতবা শোনা ওয়াজিব, ওই সময় আপনি চুপি সারে কথা না বলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ পাক আপনার সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান বন্ধুগণ, 3 নাম্বার হলো জুমার দিন যখন শুরু হয়ে যাবে, 3 নাম্বার যে আমলটা হলো সেটা হলো জুমার খুতবাটা আপনি মনোযোগ সহকারে আপনি শুনবেন, কোনো কথা বলবেন না। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে একটা সময় দিয়েছেন, সেটা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে আপনি মালিকের কাছে দোয়া করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে আমার আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে কিয়ামত ঘটায়া দিবেন। এই আমার মুসলমান যুবক ভাইয়েরা, জুমার দিনের আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বড় দামি একটা সময়, বড় মহামূল্যবান একটি সময়। হেলাই কেন ওই সময়টাকে আপনি অতিবাহিত করবেন না? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলা পড়বেন আর পড়বেন, মালিক আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দাও। আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এ বন্ধু শোনেন, জুমার দিন যদি আপনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এমনভাবে যদি আপনি কাটাতে পারেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আপনার গুনাহ যদি হয়ে থাকে, আমার আল্লাহ এত বড় পরিমাণ গুনাহও ক্ষমা করে দিবেন। এই জন্যে জুমার দিনে এই 4টি আমল কখনো ছাড়বেন না। আল্লাহ পাক আমাদের